নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবারও একটি নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি বাবলু ভাই হাজির হলাম। আমার হাতে একটি ঘনি রয়েছে, এই ঘনি বসিয়ে মাছ ধরব। জলের স্রোত যাচ্ছে, এই স্রোতে বসিয়ে দেব। তারপর কিছুক্ষণ পরে এসে দেখব কী মাছ পড়েছে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর যেসব দর্শক বন্ধুরা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জলের স্রোতটা ঠিকঠাক আছে, ঘনি বসানোর খুব উপযুক্ত, না বেশি না কম। তো এই জল স্রোতেই মাছ পড়ার সম্ভাবনা রয়েছে। ভালো করে ঘনিটা বসিয়ে নেব দুপাশে মাটি দিয়ে। কিছু সময় পর আবার চলে এলাম, দেখি এবার ঘনিতে কী মাছ পড়েছে। আস্তে আস্তে করে ঘনিটাকে তুলে নেব, দিয়ে ঝাড়বো, দেখি কী মাছ পড়ছে। মাগুর বাচ্চা, কই বাচ্চা, পুঁটি মাছ আর চিংড়ি মাছ, ছোটো ছোটো মাগুর বাচ্চা। তো আরেকবারও জালটা বসিয়ে দেবো, একটু একটু করে অনেক মাছগুলো হয়ে যাবে। যে ছোট্ট বাচ্চা শিঙি বাচ্চা, ছোট্ট একটা শিঙি বাচ্চা, এই সদ্য একবার দেখুন বন্ধুরা। এবার আবারও কিছুক্ষণ পর ঘনিটা তুলতে এলাম, দেখি কী মাছ পড়ে। ঘনিটাকে আস্তে আস্তে করে তুলে নেব, দিয়ে ঝেড়ে দেখব কী মাছ রয়েছে ঘনির মধ্যে।
ওহো, প্রচুর চিংড়ি মাছ। এই জমিনেতে প্রচুর চিংড়ি মাছ রয়েছে, তো সেগুলোই আসছে বেশি। একবারে টাটকা ফ্রেশ চিংড়ি মাছ। এই সময় তলা জমিতে এই চিংড়ি মাছগুলো দেখা যায়, তো ঘনি বসালেই পড়ে। তো এরকম মানে দেশি চিংড়ি মাছ পাওয়া খুব মুশকিল বর্তমানে। আস্তে আস্তে করে ঝেড়ে নিচ্ছি ঘনিতে যত মাছ আছে। তো যদি অল্প মানে ঘনি কিছুক্ষণ অন্তর তোলা হয়, তো অল্প অল্প করে অনেক মাছই হয়ে যাবে, একবেলা খাওয়ার মতো হয়ে যাবে। দেশি একবারে দেশি দেশি চিংড়ি মাছ, কোনো ভেজাল নেই, একবারে মাঠের মাছ। চিংড়ি মাছ, খুব স্বাদ এসব মাছের হয়। কই বাচ্চা। আপনারা যদি পারেন বাড়িতে এইভাবে ঘনি বসিয়ে মাছ ধরবেন। দেখতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা। ছোট্ট একটি মাগুর বাচ্চা, কেন ঠিক মতো হয়নি। চিংড়ি মাছ হয়েছে, তো বড় চিংড়ি। কত চিংড়ি বাচ্চা। এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।